তখন বাজে সকাল 6টা। আমরা বেরিয়ে পড়লাম খুব ঘোরার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি বলুন তো? ওই যে দেখতে পেলেন বাসে, দীঘা। আমি, আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই, তো সবাই মিলেই আমরা চললাম। বাঙালির কথাই আছে দীপুদা মানেই ঘোরার জায়গা। দীপুদা বলুন তো কি, দীঘা, পুরী, দার্জিলিং। তো আমার শুধু দীঘাটাই বাকি ছিল, বাকি তো আগেই হয়ে গেছে। তো দুজনেই আনন্দ করতে করতে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে কোলাঘাটে আমরা থামলাম, সেখানে ব্রেকফাস্ট করে পৌঁছে গেলাম দীঘা। এই যে বিচ ভিউ রিসর্টে, আমাদের এই রিসর্টটাতেই আমাদের বুকিং ছিল। দারুণ ছিল বাইরের ভিউটা, মানে একদম দারুণ। তারপরে ঢোকার সাথেই ছিল একটা সুইমিং পুল, বাম্পার লাগছিল। নেমেই তো সুইমিং পুলের জলটা দেখে আর মন আর ভরে উঠছিল, মানছিল না যে কখন জলে না পড়তো। ঘরে ঢুকলাম ফ্রেশ হয়ে, চেক ইন করি। ঘরগুলো দেখো দারুণ সুন্দর। এই একটা ছিল বেলকনি, বেলকনিটাতে দারুণ সুন্দর বাইরে থেকে ভিউ দেখা যাচ্ছিল। বেডরুমটাও দারুণ ছিল, আর এই ওয়াশরুমটাও খুব একদম ক্লিন ছিল। তোমরা অবশ্যই দীঘা গেলে বিচ ভিউ রিসর্টে কিন্তু অবশ্যই বুক করো, খুবই ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ আরাম। তারপর একটু রেডি হয়ে ব্রিজে যাওয়ার জন্য আমরা রেডি, মানে কতক্ষণে আরাম পেলাম। একটু জাস্ট শুয়ে নিয়ে দুজনে হাতে হাত ধরে আমরা চলে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। তারও প্রচণ্ড লোকের ভিড়ে সমাগম, মানে গিজগিজ করছে পুরো একদম, মানে কি বলবো, ভিড়ে ভিড়। তারপরে আমরা সমুদ্র পাড়ে একটু জলখেলি করে, হাঁটাহাঁটি করে, একটু মজা নিয়ে আবার সেই রুমে ফিরে এলাম। দারুণ না?